চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের রিমান্ড শুনানি হবে আজ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত 4 মামলায় গ্রেফতার দেখিয়ে 3 সহযোগী সহ ইমনকে কারাগারে পাঠায়। ফটিকছড়ির 2 হত্যা ও অস্ত্র মামলায় তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকালে এর উপর শুনানি হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, হত্যা, চাঁদাবাজি সহ ডজনের বেশি মামলা আছে ডেভিড ইমনের বিরুদ্ধে। দুবাইয়ে থাকা সাজাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে অপরাধ জগতে তার পরিচিতি। বৃহস্পতিবার ভোরে যশোর দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন ইমন। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনওয়াজ রিটন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিটন, রিমান্ড শুনানি শুরু হয়েছে কিনা, আর এর সাথে জানাবেন যে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সেম কিছুক্ষণের মধ্যে তাকে এখানে আনার কথা রয়েছে এবং 11টার সময় রিমান্ড শুনানি শুরুর কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। আমি জেলের সাথে কথা বলেছিলাম, আদালতের পেশকারের সঙ্গে কথা বলেছিলাম, তাদের প্রস্তুতি আছে, তবে এখন পর্যন্ত আসামিকে এখানে আনা হয় নাই। হাজতখানা অথবা সরাসরি কোর্টে নিয়ে আসা কথা সেটি করা হয়নি। আপনি যেটি বলছিলেন যে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী পুলিশের তালিকায় মহানগর পুলিশ বলেন, জেলা পুলিশ বলেন, 2 পুলিশের কাছেই এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড ছিল এবং তাকে ধরার জন্য দীর্ঘদিন থেকেই তাদের চেষ্টা ছিল। শেষ পর্যন্ত ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে 3 সহযোগী সহ অর্থাৎ 4 জন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গত বৃহস্পতিবারে ভোরে, এবং তাকে ওই দিনই আদালতে তোলা হয় এবং তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে 2টি মামলায়। একটি হচ্ছে ফটিকছড়ির হত্যা মামলা এবং একটি অস্ত্র মামলায়। 2টি মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। আমরা হিসাব করে বললে সেটি 1 ডজনের আরও বেশি হবে, প্রায় 2 ডজনের কাছাকাছি মামলা আছে। এর মধ্যে কিছু কিছু মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে, এর পরবর্তীতে হয়তো মহানগরের অনেকগুলো মামলা আছে। পুলিশ বলছিল যে সাম্প্রতিক সময় এমন কোনো অপরাধ নাই, চট্টগ্রামের এমন কোনো ঘটনা ঘটেনি যেটার সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ইমনের নাম আসেনি। সেই অপরাধ জগতে মোবারক হোসেন ইমন, আমরা পত্রপত্রিকা অথবা গণমাধ্যমে অসংখ্য রিপোর্ট হয়েছে। একটা সময় সে ক্রিকেটার ছিল, অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 16 টিমে সে খেলেছে। চট্টগ্রাম ডিস্ট্রিক্ট টিমে সে তার কাছাকাছি ছিল, নেট বোলার হিসেবে, চায়নাম্যান বোলার হিসেবে খ্যাত ছিল। কিন্তু তার একটা সময় এসে অপরাধ জগতে পাওয়া যায় এবং একবার সে জেল খাটার পরে, এটি ঘটনায় এসে একটা জেল খাটার পরে পরবর্তীতে সাজ্জাদের নজরে পড়ে এবং সাজ্জাদ বাহিনী, আপনারা জানেন যে সারা দেশে আলোচিত বাংলাদেশের পলাতক একজন শীর্ষ সন্ত্রাসী দুবাইয়ে থাকে বলা হয়ে থাকে। সেই সাজ্জাদের রাইট হ্যান্ড অথবা তার আধিপত্য চট্টগ্রামে সর্বশেষ এতদিন থেকে সে নিয়ন্ত্রণ করে আসছিল এবং তাকে পুলিশ শেষ পর্যন্ত দিতে সক্ষম হয়। বিশেষ করে জেলা গোয়েন্দা পুলিশের এক অক্লান্ত পরিশ্রম, তার বিশাল বাহিনীকে ধরার জন্য চেষ্টা করেছিল। যদিও রায়হানকে যে 14 গ্রামে তার অপারেশনের শেষ মুহূর্তে সে দোতলা থেকে লাফ দিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে যায়, তার আরেকজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সব মিলিয়ে তাদের যে সাম্রাজ্যের জাল, সেটি ধরার জন্য, সেই জালটা ছিদ্র করার জন্য পুলিশের তৎপরতা ছিল বেশ কিছুদিন ধরে এবং তারা চেষ্টা করছিলেন যে এই নেটওয়ার্কটা ভেঙে দেওয়ার জন্য। এবং চট্টগ্রামের আরেকটি সর্বশেষ ঘটনার কথা বলি যে নেট ব্যবসায়ী, ইন্টারনেটের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে সর্বশেষ প্রকাশ্যে একটা হামলা করেছিল। প্রথমে হুমকি দেওয়া হয়েছিল 2 কোটি টাকা চাঁদার জন্য এবং তার 2 দিনের মাথায় ঠিক তারা সেখানে একটা কিশোর গ্যাং নিয়ে সেখানে আক্রমণ করেছিল। সেই ফোনে বলেছিল যে আবার পরিচয় কি, সে নিজেকে ডেভিড ইমন নামে গর্ব করে পরিচয় দেয় এবং শাসিয়েছিল বিভিন্ন ব্যবসায়ীকে। বলছিল যে মুরাদপুর থেকে আশেপাশের সমস্ত জায়গায় ব্যবসায়ীরা তার সঙ্গে যোগসাজশ করে ব্যবসা করেন এবং এর মধ্য দিয়ে যে আধিপত্য, চাঁদাবাজির যে আধিপত্য, সেটি তার প্রমাণ সে তার ফোনের মাধ্যমে সে প্রমাণ করছিল। তো এরকম করে আসলে অপরাধ জগতে একটা ভীতি সঞ্চার করেছিল। বিশেষ করে পুলিশের কাছে বড় একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজকে সেই কাঙ্ক্ষিত পুলিশের শীর্ষ সন্ত্রাসী তাকে গ্রেপ্তার করার পরে আজকে রিমান্ড শুনানি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে 11টায় সেই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর আদালতে, মুনতাসির বিল্লাহর আদালতে সেই শুনানি হবে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে সেই শুনানি রিমান্ড হয়েছে কিনা, কয়দিনে দিয়েছে, সর্বশেষ তথ্য নিয়ে নিশ্চয়ই আবার হাজির হতে পারবো। এই মুহূর্তে ফিরে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ রিটন আপনাকে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের রিমান্ড শুনানি হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শাহনওয়াজ রিটন।